ইফতারের টেবিলে ফল অনেকটাই অনিবার্য, তবে সেই ফল কিনতে হোঁচট খেতে হচ্ছে ক্রেতাদের। পাইকারি থেকে খুচরা দাম বেড়েছে প্রায় প্রত্যেক পর্যায়ে। কারণ হিসেবে খুচরা বিক্রেতারা সিন্ডিকেটের কথা বললেও আমদানিকারকরা দুষছেন শুল্কের উচ্চ হারকে। বিদেশি ফল আমদানিতে এলসি মার্জিন কমানোর দাবিও তুলেছেন তারা, যদিও এসব কারণ অযৌক্তিক বলছেন ক্রেতারা। দিয়েছেন তদারকি বৃদ্ধির তাগিদ। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর আর সতেজতা ফিরে পেতে ইফতারের পাতে ফল কার না পছন্দ। কিন্তু রমজান আসলেই দাম বেড়ে যাওয়া যেন এক অলিখিত নিয়ম। তাই নিম্ন ও মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়ে যায় ফল কেনার কথা ভাবলেই। রোজা শুরু হতেই প্রায় সব রকম ফলের দাম বেড়েছে কেজিতে 50 থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত। বিদেশি আপেল, মাল্টা, আঙুরের দাম আকাশচুম্বী। এমনকি দেশি তরমুজ, পেঁপেও বিক্রি হচ্ছে বাড়তি দরে। আঙ্কুর কিনছি হইলো কত 200, হাঁস গেলে কত 220 টাকা। এই আঙ্কুর হয়েছে 440 টাকা করে নিচ্ছি। তারপরে যে কালো আঙ্কুর যেটা, ওইটা ছিল 400, 450 বা 400 টাকা ছিল, ওইটা হয়ে গেছে 600 টাকা। ফলের বাজারের ঊর্ধ্বগতি, যেটা আমাদের সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশে 38 ধরনের ফল আমদানি হয়। বাৎসরিক চাহিদা 6 থেকে 7 লাখ টন। শুধু রমজানেই চাহিদা 90,000 টন ছাড়িয়ে যায়। এবছর বিদেশি ফলের আমদানি ভালো হলেও রয়েছে সিন্ডিকেটের অভিযোগ। আর দেশি ফলের মৌসুম তো এখনও আসেনি। ইম্পোর্টাররা যখন যেরকম বিক্রি করে আমরা ওরকম আনতে হয়, কারণ ওইখানে হলো সিন্ডিকেটের বাজার। আমরা যাই তো একজনে ইম্পোর্ট করে, আমরা 10 জন কিনি, 100 জন কিনি। আগে যাই বেচতাম প্রত্যেকটার দাম বেশি। তার কারণ ওই বাদামতলি আড়তদার যারা, এরা সিন্ডিকেট করে মাল বেচে, এরা বেশি দামে মাল বেচে, আমাকে বেশি দামে কিনে এনে আমাকে ওইভাবে বেচতে হয়। বরিশালের তরমুজটা বাইরে তখন মনে করেন জানাতেন আজকে দেখবেন একদম, কালকে আরেক দাম, এত কমে দেবো। তবে ভিন্ন ব্যাখ্যা আমদানিকারকদের। বলছেন এখনও 100 টাকার ফল আমদানিতে 121 টাকার বেশি রাজস্ব পরিশোধ করতে হয়। রয়েছে নিয়ন্ত্রকমূলক করের খরচ। তবে আমদানিকারকদের অভিমত, এলসি মার্জিন কমিয়ে আমদানি উন্মুক্ত করা হলে দাম কিছুটা কমবে। এই বছর ফলের বাজারটা আমার কাছে মনে হইতেছে বাজারের মূল্য আরও বৃদ্ধি পাবে। সবাই যেন আমদানি করতে পারে কোনো বিনা বাধায়, তাহলে কিন্তু এই ব্যবসাটা কিন্তু ভালো থাকে, বাজারের স্থিতিশীল থাকে। কিন্তু যত যাই হোক, রমজানে হুট করে 50 টাকা বাড়তির কোনো যৌক্তিকতাই নেই ক্রেতাদের কাছে। তাই বাজার মনিটরিং জোরদারের তাগিদ সকলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।